মহামন্ত্রগুলো বলেন, সেরকমই একজন মানুষ কিন্তু, একজন না দুজন আছেন অবশ্যই, কিন্তু আগে প্রথম আলাপ করে নেব যার সঙ্গে, সেরকম মানুষ আমাদের সঙ্গে আছেন। জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার স্বর্ণলতা সরকার দিদি, রাখি সরকার দিদি, আমাদের প্রিয় দিদি, ভীষণ ভীষণ দিদিকে আমাদের স্টুডিওতে সাদর অভ্যর্থনা। দিদির মতো মানুষ যেন আমরা প্রতি ঘরে ঘরে পাই, তাই তো দিদি? একদম। এবং রাখিদিকে আলাদা করে কি যে সম্ভাষণ জানাবো, মানে যে মানুষটি নিজের ঘরের ভেতর থেকে বেরিয়ে সমাজের প্রত্যেকটি মেয়ের জন্য, বিশেষ করে পিছিয়ে পড়া মেয়েদের জন্য নানাভাবে এত সুন্দর করে এগিয়ে গেছেন, তাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্যের, এবং সেইভাবে তাদেরকে তুলে আনছেন, এবং তার জন্য নানা ধরনের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, দিদির আরও অনেক গুণাবলী আছে ক্রমশ ক্রমশ প্রকাশ্য, এবং সেইভাবেই ক্রমশ প্রকাশ্যের দিকে যাব। তার আগে দিদিকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি সঙ্গে আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে আজকে, জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টেরই আরেকজন সহযোগী আমাদের সঙ্গে রয়েছেন, গেস্ট লেকচারার একটি স্কুলের, ডালিয়া পাল। তাকেও সাদর অভ্যর্থনা জানাই আমাদের স্টুডিওতে। আমরা কিন্তু আছি আজকে চ্যানেল ভিশন নিবেদিত সকালের জলসা অনুষ্ঠানে, এবং আমরা এখানের পেয়েছি ডালিয়া পাল এবং আমাদের রাখি সরকার, স্বর্ণলতা সরকার দিদিকে। ডালিয়া পাল সম্পর্কে বলার জন্য যেটা মানে বলতেই হয় যে তিনি সাংস্কৃতিক জগৎ, তিনি নিজে স্কুলে তো গেস্ট লেকচারার শিক্ষা জগতে আছেনই, সেই সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক জগতের সাথেও ভীষণভাবে আছেন। ওনার একটি স্কুল আছে যেখানে ছোট ছোট শিশুদেরকে উনি শেখান, ছোট বড় সবাইকেই নিশ্চয়ই শেখান, হিন্দোল সঙ্গীত কলা কেন্দ্র। তো এটাও আপনার অনেক দিন ধরে নিশ্চয়ই? হ্যাঁ, আমার স্কুল 11 বছর রান করছে। তো প্রথমে শুরু করেছিলাম 6টা সাবজেক্ট দিয়ে, এখন বর্তমানে 8টা সাবজেক্ট আছে। বাহ। সব ধরনেরই শেখানো হয়, এবং শুধু ছোটরা নয়, এখানে বড়রাও আছে, এরকমও আছে যাদের ছেলেমেয়েদের বিয়ে হয়ে গেছে, একদম সেই সব গৃহবধূ ট্রাস্টের একদম, মানে রাখিদির অনুপ্রেরণা, রাখিদির সহযোগিতা, রাখিদির মানে সাহচর্য, রাখিদির হাত সারাক্ষণ সব জায়গায়, এবং রাখিদির